জয়েন করার জন্য ডিআইজি মিস্টার সিনহা এই সিদ্ধান্ত নিয়েছেন যে উনি জনতার মধ্যে একজনকে বেছে নিয়ে একদিনের জন্য ইন্সপেক্টর বানাবেন আর তাকে স্বাধীনভাবে কাজ করতে দেবেন। একটাও ঠিকঠাক বায়োডাটা পেলাম না যাকে আমরা ইন্সপেক্টর বানাতে পারি। এটা আবার কার বায়োডাটা এত বড়? পড়ো শুনি কি লেখা আছে। এই লোকটার নাম হলো জোনাথন ডিকোস্টা ডিমেলো ডি ক্রুজ। এই লোকটার ব্যাংক চোরদের ধরার এক্সপিরিয়েন্স আছে। কি এখানে সব ব্যাংকের লিস্ট আছে, আরো লেখা আছে ওর জুয়েলারি শপের চোরদেরকে ধরার এক্সপিরিয়েন্সও রয়েছে। এরপর কি লেখা আছে, ওর পুলিশের সমস্ত লুপহোলস এর ব্যাপারে জানা আছে, ফুরফুরি নগরের সব বাড়ির অ্যাড্রেস আছে। আর এরপরে কি আছে দেখি। ব্যাস ব্যাস আর পড়ার দরকার নেই। এই জোনাথন ডিকোস্টা ডিমেলো ডি ক্রুজ মনে হচ্ছে খুবই এক্সপিরিয়েন্স লোক, একেই ডেকে নাও। হয়ে গেছে। মোটু পাতলু কোথায় আছো? কি হয়েছে? আমরা এখানে। আরে চিঙ্গাম স্যার, কি হলো, কাঁদছো কেন? মোটু পাতলু তোমরা শুনলেও কাঁদতে থাকবে। আই প্রমিস গ্যারান্টি মিট আওয়ার নিউ ইন্সপেক্টর ফর আ ডে, জোনাথন ডিকোস্টা ডিমেলো ডি ক্রুজ। কাম আউট। আমার নামের আগে ইন্সপেক্টর বলতে ভুলে যেও না জানো। আই এম ইন্সপেক্টর জোনাথন ডিকোস্টা ডিমেলো ডি ক্রুজ। চিঙ্গাম স্যার, বলো যে সবকিছু মিথ্যে, এটা একটা স্বপ্ন রে। ডিআইজি স্যার কোথায়? ওনাকে গিয়ে বলো যে আমরা চোরকে ইন্সপেক্টর বানাতে পারি না। উনি মন্ত্রী সাহেবের সাথে স্টেট ট্যুরে গেছেন। উই কান্ট কন্ট্যাক্ট হিম। চোরকে সেটা এখনই বোঝা যাবে। ইন্টারন্যাশনাল ব্যাংক অলরেডি চুরি হয়েছে, আর আমি সিক্রেট ইন্টেলিজেন্স থেকে খবর পেয়েছি যে মোটু আর পাতলু চুরিটা করেছে। হেরাফেরি, ওদের বাড়ি তল্লাশি নাও। জন, নিয়ে নাও তল্লাশি। ভয় তো তারাই পায় যারা চুরি করে। জয় নয় ইন্সপেক্টর জয় বলো। যাই গিয়ে আমি তল্লাশি নিয়ে আসি। বাবা, কোথায় রাখা আছে চোরাই মাল? এখানে এখানে নেই, এখানেও নেই, মনে হচ্ছে উপরে আছে। এই যে সেই চোরাই মাল। সব মিথ্যে, সব মিথ্যে, আমরা চোর নই। চিঙ্গাম, টানতে টানতে পুলিশ স্টেশনে নিয়ে যাও। আর এইভাবে টেনে টেনে কেন নিয়ে যাচ্ছ? আমায় অর্ডার দিয়েছি টানতে টানতে নিয়ে চলো, তাই এইভাবে নিয়ে যাব। সরি, আমি বাধ্য হয়ে আমার ডিউটি করছি। যেভাবে ধোপা কাপড়কে কাচতে কাচতে ময়লা পরিষ্কার করে, সেভাবেই এদেরকে ধোলাই দিয়ে এদের মনের ময়লা পরিষ্কার করে দাও। আর এদেরকে বাড়িতে পাঠিয়ে দাও। সবার শুধরোবার একটা সুযোগ পাওয়া উচিত। ওকে স্যার, যেমনটা আপনি বলবেন। আরে চলো ভেতরে। আরে চিঙ্গাম স্যার, কি করছো? তুমি ভালো করেই জানো যে আমরা চোর নয়। আরে লাগছে। চলো, ময়লা তো পরিষ্কার হয়ে গেছে। লেটস গো। আরে মোটু পাতলু আবার কি করলো? ওরে মোটু পাতলু, আমি বাধ্য হয়ে করেছি। শুধু সন্ধে অবধি সময় দাও, তারপরে কে লকআপে চালান করে ভালো করে দোলাই দেব। না না, প্রথমে আমরা আমাদের রুমে নিয়ে গিয়ে ওকে ভালো করে ধোলাই দেব, তারপর তুমি লকআপে চালান করে ভালো করে ধোলাই দিও। কে এলো আবার?
ইন্সপেক্টর চিঙ্গাম, ডিআইজি সাহেব এই লেটারটা পাঠিয়েছেন। না পড়ো। ডিআইজি সাহেব লিখেছেন, ইন্সপেক্টর জনের কাজ আমার খুব ভালো লেগেছে। ইন্টারন্যাশনাল ব্যাংকে রবারির কেসটা এত তাড়াতাড়ি সলভ করে দিয়েছে, আর 1 ঘন্টার মধ্যে মোটু পাতলুকে ধরেও নিয়েছে, আর তাদেরকে শাস্তি দিয়ে শুধরোবার সুযোগও দিয়ে দিয়েছে। আমার এরকমই নরম মনের বুদ্ধিমান ইন্সপেক্টরের প্রয়োজন ছিল। এই জন্য আমি তার কার্য পরিধি 1 সপ্তাহ বাড়িয়ে দিচ্ছি। আব্বা রে, 1 সপ্তাহ অনেকটা রে। তোমরা এইভাবে কান্নাকাটি বন্ধ করো, আমার অনেক কাজ আছে। হেরাফেরি চলো। হ্যাঁ চলুন। ব্রেকিং নিউজ, গোটা শহরে ব্যাংক আর জুয়েলারি শপে লুটপাট চলছে। ইন্সপেক্টর জনাথন ডিকোস্টা ডিমেলো কথা দিয়েছেন যে 1 ঘন্টার মধ্যে চোরেদের পাকড়াও করে আনবে। মোটু 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 তাড়াতাড়ি সমস্ত দরজা জানালা বন্ধ করে দাও। ওরা এক্ষুনি আবার ওই চুরি করা মালগুলো আমাদের এখানে রেখে দেবে আর আমাদেরকেই ধরে নিয়ে যাবে। আরে আরে মোটু, কি দেখি আবার মোটু পাতলু, জুয়েলারি শপে চুরি হয়ে গেছে আর তোমাদের বাড়ির তল্লাশি নিতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাও, নিশ্চয়ই নাও। এবার আর তুমি আমাদের বাড়িতে কিছুই, হ্যাঁ এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকো। চিঙ্গাম স্যার, এই সব কি হচ্ছে? 1 সপ্তাহ অব্দি আমি কিচ্ছু করতে পারবো না। কোথায় রেখেছো ব্যাগ? দেখি তো। ও আবার কোন ব্যাগ খুঁজছে শুনি? খোঁজো 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 খোঁজো। ওপর থেকে দেখি, সবকিছু দেখতে পাবো। ওই যে পেয়েছি। চিঙ্গাম, দেখো এই ব্যাগের মধ্যে কি আছে। কি আছে দেখি। ইন্সপেক্টর জনের মধ্যে জুয়েলারি আছে। চিঙ্গাম, এদের দুজনকে জিপের পেছনে বেঁধে টানতে টানতে নিয়ে চলো। চিঙ্গাম স্যার, এ তো চিটিং, এ তো চিটিং। তুমি তো জানো যে এই ব্যাগটা জন নিয়ে এসেছিল। এখানে চলে এসো। এবার যাও, গে ভেতরে লুকিয়ে পড়ো আর দেখো যে আমি মোটু পাতলুর কি অবস্থা করি। এ তো ন্যায় নয়, অন্যায় চিঙ্গাম স্যার। কিছু করে চিঙ্গাম স্যার। আরে মা, কিন্তু আমাকে তো অর্ডার ফলো করতে হবে। এখন চলো আমার সাথে। চিঙ্গাম স্যার, ডিআইজি স্যার যখন কারোর সাথে দেখা করার জন্য শহরের বাইরে আছেন, সঙ্গে মন্ত্রী সাহেবও রয়েছেন, তাহলে ওর পেপারে সাইন কে করলো? তুমি এক্ষুনি ডিআইজি স্যারকে ফোন লাগাও প্লিজ। ওকে পাতলু। হ্যালো স্যার। না, আমি তো এরকম কোনো সাইন করিনি। ও নিশ্চয়ই ফ্রড করেছে। নিশ্চয় নিশ্চয়। ওকে স্যার, থ্যাংক ইউ। ডিআইজি স্যার এরকম কোনো পেপারে সাইন করেননি। বস বস, যে মালটা আমরা হাতে পেয়েছি সেটা নিয়ে কেটে পড়ি চলো। আমাদের নকল লেটারের ব্যাপারটা সব জানাজানি হয়ে গেছে। আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, কি করি? আইডিয়া, সামনে চাওয়ালা দাদার দোকানটা পড়ছে, তুমি সিঙ্গারা খাও আর শুরু করে দাও। গরম গরম সিঙ্গাড়া। সুগন্ধ, সিঙ্গারা খেয়ে নাও মোটু। সুগন্ধ। বদবদ, মতো তিঙ্গানা খেয়ে নিয়েতে বদ।
দড়িটা খুলে নিতে আমরাও সাথে উড়ে চললাম যে প্রথমে আমি মারবো ওকে, ও আমাদের খুব জ্বালাতন করেছে। মোটু প্রথমে আমি মারবো ওকে। বাড়া, কি বাচ্চাদের মতো ঝগড়া করে করে আমাকে মারার প্ল্যান করছো? আমি ডিআইজি, প্রথমে আমি এদের মারবো।